এখানে এতটাই ঠান্ডা যে ফুটন্ত গরম পানি মাত্র কয়েক সেকেন্ডেই পরিণত হয় বরফে। পুরো শরীর গরম কাপড়ে ঢাকা, তবু চোখের পাপড়ি ব্রুতে জমে যায় বরফ। পাতলা আবরণে একটি বাবল সেকেন্ডের মধ্যেই ঠান্ডায় আইস হয়ে যায়। কাঠে পেরেক ঠুকতে প্রয়োজন হয় না কোনো হাতুড়ির, কলা কিংবা আপেল দিয়ে সারা যায় হাতুড়ির কাজ। এখানে কোনো খাবার সংরক্ষণে ফ্রিজ ব্যবহার করার প্রয়োজনই হয় না, কারণ প্রকৃতি এখানে এক ধরনের ফ্রিজ। -50 ডিগ্রি তাপমাত্রায় মাছ, মাংস সবকিছু বরফে জমা থাকে। তবে রান্না করা খাবারও দ্রুত খেয়ে ফেলতে হয়, না হলে সেটিও পরিণত হয় বরফে। পৃথিবীর সবচেয়ে শীতল গ্রাম সাইবেরিয়ার ওইমিয়াকন। এটি এমনই এক জায়গা যেখানে শীতকালে তাপমাত্রা প্রায় -50 ডিগ্রি সেলসিয়াসে থাকে। তবে ইতিহাসে একবার রেকর্ড করা হয়েছিল -71 ডিগ্রি সেলসিয়াস, যা পৃথিবীর কোনো জনবসতির মধ্যে সর্বনিম্ন। আর যখন তাপমাত্রা -70 বা তার নিচে নামে, অনেক সময় থার্মোমিটার ঠান্ডার চাপ সহ্য করতে না পেরে নষ্ট হয়ে যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে জীবনযাপন করা যেন প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত এক লড়াই। তীব্র ঠান্ডার কারণে কোনো ফসল হয় না, এমনকি নিঃশ্বাস থেকে জমে ওঠা বরফের কারণে শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে পড়ে। স্থানীয়রা বলগা হরিণ পালন করেন, যা তাদের প্রধান খাদ্য। হরিণের মাংস ও সুপি তাদের টিকে থাকার একমাত্র অবলম্বন। এই অঞ্চলে গাড়ি চালানোও একটি চ্যালেঞ্জ। ঠান্ডায় গাড়ির ইঞ্জিন বন্ধ থাকলে তা বরফে জমে অকেজু হয়ে যেতে পারে। এ কারণে গাড়ি দীর্ঘক্ষণ চালু রাখতে হয়। জানা যায়, কয়েক বছর আগে এক দম্পতি গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পর হাঁটার চেষ্টা করেন, কিন্তু ঠান্ডার প্রকোপে তারা বরফে জমে মারা যান। আরেকটি মজার বিষয় হলো, এখানকার ঘড়িগুলো প্রায় বিকল হয়ে যায়, কারণ এত ঠান্ডায় ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়। এমনকি মোবাইল ফোনও নাকি বেশিরভাগ সময়ই কাজ করে না। আর তাই মানুষ শুধু সূর্যের উঠানামা দেখে আন্দাজ করেন সময়। ওয়াকিমিয়াকনের জনসংখ্যা মাত্র 500। তাদের জীবনের প্রতিটি দিন যেন এক যুদ্ধ। মৃত্যু এখানে কম চ্যালেঞ্জিং নয়। মৃতদেহ সমাধিস্থ করতে বরফের মাটি কাটতে আগুন জ্বালিয়ে কয়েকদিন সময় লাগে, এমনকি শত শত বছরেও সমাধিস্থ দেহ পচে না। কানিস ফাতেমা শিমু, RTV।